হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করবো দেবী চৌধুরানী মুভির অফিসিয়াল ট্রেলারে, যেটা রিলিজ হয়েছিল ইয়াস্টারডে জি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে, যেটা প্রোডাকশনও। এই মুভিটাতে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, ডিরেক্টেড বাই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, এবং এইটা ইয়াস্টারডে রিলিজ হয়েছে ট্রেলারটা, এবং ডিসক্রিপশনে লেখা আছে তারপর ধীরে ধীরে প্রফুল্লকে দেবী চৌধুরানী রূপে গড়ে তুললেন ভবানী পাঠক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আমরা এখন এটার উপর রিয়াকশন করবো, এবং এই মুভিটাও কোলাইড হতে চলেছে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের সঙ্গে এই 26শে সেপ্টেম্বরে। তো চলো আমরা এখন এটার উপর রিয়াকশন করি, এবং বাকি কথা সব এই ভিডিওটার রিয়াকশনের পর হবে। এবং দুদিন আগে আমি রিয়াকশন করেছিলাম রক্তবীজ 2 এর অফিসিয়াল ট্রেলারে, সেটাও লিঙ্ক তো আমি ডিসক্রিপশনে পেয়ে যাবে এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया है। নিজের দেশের প্রতি কর্তব্য। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথাই বচ। আজ নেত্রীরূপে তোমার প্রথম পরীক্ষা মা, বিজয়ী হও। ও পোড়ামুখী প্রফুল্ল, কোথায় গেলে বাচ্চা? তোমার কি ভয় ডর নেই গো বাহনজি? বাপ মামরা স্বামীর ঘর করতে না পারা মেয়ে তো জমিরও অরুচি দিদি। শুনেছি নাকি তোমার সৌর মশাই হরবল্লভ রায় খুব জাঁদরেল জমিদার। ওই বাগদি মেয়েটাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দাও। দিদিকে নাকি লক্ষ্মী পেতিনের মতো দেখতে ছিল। আমার হৃদয়ের একটি টুকরো তোমার হাতে তুলে দিলাম প্রফুল্ল। ওনাকে এখনো খুব ভালোবাসেন না? ভয় হয় একা একা ঘরে থাকো, যদি কোনো রাক্ষসে। ভয় পেও না মা, তুমি বিপদগ্রস্ত ছিলে, আমরা তোমাকে উদ্ধার করেছি। আপনি? আমি মা ভৈরবের উপাসক মাত্র। আমার নাম ভবানী চরণ পাঠক। দস্যু সন্ন্যাসী? India is the richest country in the world, and Bengal is the wealthiest region in the country. She is a veritable golden goose. We must hold her and rule her with an iron fist. वैसे भी हम एक ही अल्लाह के बंदे हैं। इन अंग्रेजों को मार गिराना है और एक साथ अपने वतन की रखवाली करनी है। अल्लाहू अकबर। জয় ভৈরবী। অনেক পাপের হিসেব বাকি আছে। 8 officers dead, 50 sepoys butchered. And what did we do? Where are you? এরা সবাই আমার সন্তান, আর এদের সঙ্গেই আমার মুক্তি। ডান ডান ডান। এবং সত্যি কিন্তু ট্রেলারটাকে খুবই ভালো করেছে, খুবই ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে, এবং প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রেজেন্টেশনটা রিয়েলি গুড। এখানে যেটা ডিসক্রিপশনে পড়লাম, তারপর ধীরে ধীরে প্রফুল্লকে দেবী চৌধুরানী রূপে গড়ে তোলেন ভবানী পাঠক, এবং এইখানে প্রফুল্ল জীবনীটা প্রথম দিকে দেখানো হয়, এবং তারপর যে সে তাকে নিজেকে জমের অরুচি বলছে, এবং তারপর দেখানো হচ্ছে যে সে তাকে একজন অ্যাটাক করে, এবং সে জখমি হালাতে জঙ্গলের মধ্যে ছিল, এবং সেখান থেকে দস্যু সন্ন্যাসী ভবানী পাঠক তাকে নিয়ে আসে, এবং তাকে ওয়ান টাইপ অফ এখনকার টাইমে বলতে হবে ট্রেন করে যাতে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, এবং সে তাকে দেবী চৌধুরানীর রূপে গড়ে তোলে। এবং ইংরেজরা বলছে যে ইন্ডিয়া হচ্ছে একটা সোনার পাখি, এবং বাংলা হচ্ছে একটা ওয়েলদি জায়গা, অনেক সম্পদ আছে এখানে, এবং আমাদের এই জায়গাটাকে রুল করতে হবে, এবং সেই সম্পদগুলোকে ছিনিয়ে নিতে হবে বা নিজেদের অধিকার আনতে হবে, এবং সেই ইংরেজদের বিরুদ্ধে সেই লড়াই, এবং দেবী চৌধুরানীর সেই দুঃসাহসিক একটা ক্যারেক্টারকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখে সত্যি ভালো লাগছে। অনেকদিন পর এমন একটা বইতে যেখানে শ্রাবন্তী চ্যাটার্জিকে সত্যি একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং তার যে প্রেজেন্টেশনটা ট্রেলারে দেখে সত্যি ভালো লাগছে, সিনেমা হলে আরও বেশি ভালো লাগবে।
প্রসেনজিৎ চ্যাটার্জি বোমবাদার ব্যাপারে কি বলো, বোমবাদা যে কোনো ক্যারেক্টারই খুবই নিখুঁতের সঙ্গে পারফর্ম করে, এবং দেবী চৌধুরানীতে যে ভবানী পাঠকের যে একটা ভাইটাল ক্যারেক্টার প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু বোমবাদা একদম ভালো মতন প্লে করেছে। এবং ট্রেলারটা দেখে আমরা স্টোরি তো সবারই জানা, কিন্তু প্রেজেন্টেশন যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনের উপর নির্ভর করে যে সিনেমাটা কেমন হবে বা সিনেমাটা দেখতে মানুষ যাবে নাকি যাবে না। তো আর তার মধ্যে দুর্গাপুজোতে ছাড়ছে, দুর্গাপুজোর মধ্যে ফেস্টিভ সিজনে কোনো সিনেমা হলে মানুষকে সিনেমা দেখানোর জন্য কিন্তু ভালো সিনেমা করতে হয়। এবং রঘু ডাকাত আছে, রক্তবীজ 2 আছে। রক্তবীজ 2 এর ট্রেলারটা ততটা আই ক্যাচিং লাগেনি, কিন্তু দেবী চৌধুরানীর ট্রেলারটা ইয়াস্টারডে রিলিজ হয়েছে এবং সত্যি দেখে ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। রক্তবীজ 2 এর তুলনায় অনেক বেশি ভালো লাগছে এই ট্রেলারটা। অ্যান্ড হোপফুলি যে সিনেমাটা ভালো হবে এবং ভালো বক্স অফিস কালেকশনও করবে। তো যাই হোক না কেন, তোমাদের ট্রেলারটা কেমন আছে সেটা নিশ্চয়ই জানিও, পারফরমেন্স ওয়াইজ কেমন হয়েছে সেটাও জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।